হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পাবদা মাছের এই রেসিপিটি। নতুন রাঁধুনিরা চাইলে এই রেসিপিটি ফলো করে শিখে নিতে পারেন। যাই হোক, প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 4টার মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমাদের মিডিয়াম সাইজের ছিল। এখন পেঁয়াজগুলো তেলের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসতেছে। ভিডিওর মাঝে ছোট্ট একটি কথা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। যাই হোক, পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে দিয়েছি আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, তারপর সামান্য একটু নেড়ে দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম আদা ও রসুন পেস্ট। এগুলোর সঙ্গে কিন্তু সামান্য একটু কাঁচা জিরাও আমি বেটে নিয়েছিলাম। ব্যাস, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচেরও কম দিয়ে দিলাম একটু গুঁড়ো মশলা। এখন এই সব কিছু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রেসিপি খেতে কতটা সুস্বাদু হবে সেটা কিন্তু নির্ভর করে এভাবে মশলাটা কষিয়ে নেওয়ার উপর। তাই সামান্য একটু পানি দিয়ে সময় নিয়ে আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে করে কষিয়ে নেওয়ার পর মশলা আমাদের একদম কষানো রেডি। এখন আমি মাছগুলো খুব ভালোভাবে আগে থেকে পরিষ্কার করে নিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে নতুন রাঁধুনির জন্য ছোট্ট একটা টিপস, পাবদা মাছ কিন্তু অনেক নরম হয়, তাই একে খুব সাবধানে রান্না করতে হবে। খুব সাবধানে মাছগুলো দিয়ে সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করতে হবে। কোনোভাবেই কিন্তু জোরে জোরে কষানো যাবে না এই মাছটা। পাবদা মাছ রান্না করার সময় খুব কেয়ারফুলি মাছগুলো নাড়তে হয়, যাতে করে মাছগুলো নষ্ট হয়ে না যায়, কারণ মাছগুলো অনেক নরম থাকে। যাই হোক, মাছগুলো এক পাশে 2-3 মিনিট রাখার পর আমি অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো নষ্ট হয়ে যেন না যায় বেশি নাড়ানাড়ি করতে, তাই 2 সাইডের কড়াইয়ে আমি এভাবে করে একটু ঝাঁকি দিয়ে নিলাম, যাতে করে সুন্দরভাবে তেলগুলো মাছের উপরে ওঠে। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, কারণ এভাবে করলে মাছগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স একটু কম থাকে। মশলার সঙ্গে প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। নতুন রাঁধুনির জন্য ছোট্ট একটা টিপস, মাছগুলো যখন আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি তখন কিন্তু অবশ্যই চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছিলাম। এখন চুলার ফ্লেমটা পুরো মিডিয়াম হিটে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 4 থেকে 5 মিনিট। তারপরেই দেখেন মাছগুলো প্রায় 90% হয়ে এসেছে। এই পর্যায়ে যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে কুচি করে দেবেন, আর না থাকলে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের অসম্ভব মজার পাবদা মাছের এই রেসিপি। যাই হোক, আমার এই পাবদা মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।